আমরা এখন আছি পান্নাতে, ঘাটাল ব্লকের পান্না, যেখানে বন্যা প্লাবিত, নৌকা পারাপার হচ্ছে, মানুষজন রাস্তা বন্ধ হয়ে গেছে। এখানে আমরা একটা ত্রাণ শিবিরে এসেছি, একটু ভিতরেই আমরা একটা ত্রাণ শিবির চালাচ্ছি, সেখানে রান্না করা খাবার বিলি করা হচ্ছে, সেখানে আমরা যাব। ঘাটাল মহকুমার আজকে বন্যা পরিস্থিতি বলতে, আজকে একজন সকালবেলায় বাচ্চা মেয়ে 7 বছরের, সে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, চান করতে গেছিলো মায়ের সঙ্গে, সেখানে অসাবধানতাবশত জলে পড়ে মারা গেছে। তার বডি পাওয়া গেছে, পোস্টমর্টম হচ্ছে। এটা দেওয়ানচকে হয়েছে ঘটনাটা। আর আরেকজন নিখোঁজ আছেন, তিনি অজবনগর ঘিসরার বাসিন্দা, নিতাই বাবু নাম, নিতাই ডোগরা, 56 বছর বয়স। উনি নিখোঁজ আছেন, ওনার দেহ খোঁজ চলছে। উনিও অসাবধানতাবশত জলে পড়ে যান জল পেরোতে গিয়ে। এছাড়া আজকে জল এখনও বাড়ছে ঘাটাল ব্লকে, কিন্তু চন্দ্রকোনা বাঁকা পয়েন্টে জল কমছে। প্রত্যেক ঘন্টাতে ঘাটাল ব্লকে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, নতুন করে বিভিন্ন জায়গা প্লাবিত হচ্ছে। আমরা মেডিকেল ক্যাম্প চালাচ্ছি, পানীয় জল পরিষেবা দিচ্ছি, প্রাণী চিকিৎসার শিবির চলছে, রান্না করা খাবার বিলি হচ্ছে। দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা জুড়ে 3টি ব্লকেই ত্রাণ সামগ্রী বিলি হচ্ছে। আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর, এবং টাইম টু টাইম আমরা মানুষকে সচেতনতা বার্তাও দিচ্ছি। এই মুহূর্তে জলস্তর বাড়লেও আমাদের যেটা ধারণা, যেহেতু বাঁকা পয়েন্টে এবং কেঠিয়া পয়েন্টে জল কমছে, তো ঘাটালের জলটা হয়তো আজকে রাত থেকে কমতে শুরু করবে। রাত অবধি এখনও জল অনেক বাড়বে। অনেক মানুষকে সাপে কামড়েছে, আমরা তাদের ভর্তি করেছি হসপিটালে। সাপে কামড়ে কেউ মারা যাননি। অনেক সাপ উদ্ধার করা হচ্ছে, প্রতিদিন প্রায় গড়ে 20 থেকে 30টি করে সাপ উদ্ধার করা হচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাইছি, আপনারা আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আমরা ডিসপ্লে করেছি, সেখানে ফোন করবেন। কোনো রকম সমস্যা হলে আমাদের জানাবেন। জলবন্দি মানুষের জল লাগলে, সেখানে কোনো পরিষেবার প্রয়োজন হলে, চিকিৎসা পরিষেবার প্রয়োজন হলে, আমাদের রেস্কিউ বোট আছে, ডিএমজি গ্রুপ এবং আমাদের এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সের বোট রেডি আছে। আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকতে, এবং মানুষ যাতে এই জল কষ্টের মধ্যেও নিরাপদে থাকে, সেটা আমরা দেখব।